একে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে বউ নিয়ে বাড়িতে এসে বসে থাকা, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ হয়। এর প্রথম মাসালা এখান থেকে বের হয়। হযরতে আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন যে বউ নিয়ে চলে যাও জান্নাতে। আর আমরা সবাই জানি জান্নাত আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? আরো জোরে বলেন। প্রথম বিষয়, এই বিয়ে করে বউ নিয়ে আপনি বাবার বাড়ি যাবেন নাকি ঘর জামাই থাকবেন? অনেকে তো ঘর জামাই থাকে। এলাকায় ঘর জামাই আছে? হ্যাঁ, আপনি কি ঘর জামাই নাকি? না, আপনি না, অনেকে থাকে না। আপনি ঘর জামাই থাকবেন কোন কারণে? আপনার লজ্জা করে না? আপনি আরো বউ নিয়ে বাবার বাড়ি যাওয়ার নিয়ম। বাবার বাড়িতে যেই আপনি কি করবেন? বউ ঘরে তালা বদ্ধ করে রাখবেন, নারীর অধিকার ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ প্রথমেই নারীর অধিকার দেওয়ার জন্য এক আলিফ টান দিয়েছেন, দ্বিবচন, অকুলা। আল্লাহ যদি দিতেন আংতা ওয়াকুলা, তুমি নিজে খাবে এরপরে বউকে খাওয়াবে, না, একবারে আংতা বাদ দিয়ে আল্লাহ কুলা দিয়েছেন। রব্বুল আলামিন জানাতে চায়, আদম, যেই মানের খাবার খাবে তুমি, যেই মানের পোশাক পরবে, যেই মানের জায়গায় থাকবে, স্ত্রীকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। এ নির্দেশ কার? মেয়েদের ওপরে যে অধিকারটা আল্লাহ এখানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো ধর্ম এই অধিকার দিতে পারবে না। আজ অন্যান্য ধর্মের বিষয়গুলো আমরা যতটুকু পড়েছি, ইসলামের চাইতে অনেক পেছিয়ে আছে সেই মেয়েদের সম্মান মর্যাদা। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে নিয়ে শুধুমাত্র ঘরের ভেতরে এক জায়গায় বসে বসে সময় কাটাবে না, একে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবে, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে বউ নিয়ে বাড়িতে এসে বসে থাকা, এটা নারীর অধিকার ক্ষুণ্ণ হয়। যেহেতু মেয়েটা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে তার বাবার বাড়িতে, একটা পরিবেশে ছিল, আপনার কাছে এসেছে, আপনি সময় পেলে, সুযোগ হলে মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যাবেন, এটাও তার উপর আপনার দায়িত্ব। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন? এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমরা আয়াত পড়তাম না। এর পরের শব্দটা এবার আমাদের জন্য। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা, তোমরা এই গাছটার কাছে যাবে না। এই গাছটার কাছে বলতে আমরা অনেকেই শুধু ওই যে একেবারে সেই গন্ধম গাছের কথা মনে করি না। গন্ধম একটা নিষিদ্ধ ফল, নিষিদ্ধ গাছ। জান্নাতের ভেতর ওই জায়গাটা নিষিদ্ধ ছিল, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু এই জায়গাটায় আসবা না, এই গাছের কাছে যাবে না। আমাদের পৃথিবীর এই চৌহদ্দির ভেতরে আল্লাহর নিষিদ্ধ অনেক গাছ, অনেক বর্ডার আমাদের সামনে আছে। এই কোরআনে কারিমে প্রায় 500 বর্ডারের নাম আছে। এই বাংলাদেশ থেকে যদি আপনি বের হয়ে যেতে চান, চারিদিকে যেহেতু ইন্ডিয়া, বর্ডার আছে অনেক, ওখানে গেলে পাসপোর্ট শো করা লাগবে, ভিসা লাগবে, তাছাড়া যেতে দেবে না। রব্বুল আলামিন বলেন, নিজের এরিয়া ছেড়ে দিয়ে যখন অন্য দেশে যেতে চাও, থমকে দাঁড়িয়ে যাও, নিজের আইডেন্টিটি দেখানো লাগে, পাসপোর্ট দেখানো লাগে, ভিসা দেখানো লাগে। দুনিয়ার এই জমিনে চলতে গিয়ে আমি আল্লাহর যে বর্ডারগুলো আছে ওই জায়গায় গিয়ে ঠিক ওইভাবে থমকে যাওয়া লাগবে। তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর নির্ধারিত সীমানা, হদ। কোন মানুষ যদি আল্লাহর নির্ধারিত সীমানা দুনিয়ার এই জীবনে মেনে চলতে পারে, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ এবং রসুলের আনুগত্য, তার মানে তার এই বর্ডারগুলো দুনিয়ার জীবনে যারা মানতে পারবে, এই মানুষটার জীবন আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে আল্লাহ কেন শুনিয়েছেন?
আমার আজকের তেলাওয়াত কি তো আয়াত আদম সম্পর্কে। এই সেই প্রথম মানুষ, কত হাজার হাজার বছর আগে দুনিয়ায় তিনি এসেছিলেন। তার কথাগুলো আমাদের কাছে আল্লাহ কোরআনে বর্ণনা দিয়ে শোনানোর দরকার কি? কি দরকার? এইটাই তো এখন এই শিক্ষাগুলো দেওয়ার জন্যে। আপনি বউ নিয়ে বাবার বাড়িতে যাবেন, নিজের বাড়িতে তালাবদ্ধ করে রাখবেন, নারীর অধিকার নষ্ট করবেন না, এ অধিকার আপনাকে দেওয়া হয়নি। যা খাবেন, যেই মানের খাবার, ওই মানের খাবার তার জন্য ব্যবস্থা করতে হবে। যেখানে ইচ্ছা যাবেন মানে আপনাকে ঘোরাফেরা করার অনুমতি দেওয়া আছে। 3 নম্বরে আপনি যেখানে সেখানে যেতে পারবেন না। যে জায়গায় গেলে আপনার নিজেরও পর্দা থাকে না, আপনার স্ত্রীরও পর্দা থাকে না, এরকম জায়গায়, এরকম অনুষ্ঠানে যাওয়া যাবে না। এরকম পার্ক বাংলাদেশে নেই, বলেন বলেন। এরকম বিয়ে অনুষ্ঠান দেশে নেই। কোনো অনুষ্ঠানে গেলে যদি আপনার নিজেরও পর্দা নষ্ট হয়ে যায়, আল্লাহর বিধান লঙ্ঘন করা লাগে, আপনার স্ত্রীরও পর্দা থাকবে না, মাস্ট বি আপনাকে ওই জায়গায় যে থমকে দাঁড়িয়ে যাওয়া লাগবে। এরপরেও যদি আল্লাহর সীমানা কেউ ওভারটেক করে চলে যায়, ফাতাকুনা মিনাজ জালিমিন, কোরআনে কারীম জানিয়েছে তারা জালেম হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা নবীদের এই কাহিনীগুলো শোনাচ্ছি আপনাদেরকে, এখান থেকে কয়েকটা শিক্ষা অলরেডি পেয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ যে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন জান্নাতের ভেতরে, এই কোলা শব্দ দিয়ে। সুতরাং আজ কোরআনে কারিমের নিয়ম যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, এখানে যারাই কথা বলেছে তাদের কথার সামারাইজ এইটাই, যতদিন পর্যন্ত কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠিত কায়েম করা না যাবে, ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত মানের যে শান্তিগুলো একটার পরে একটা, এগুলো আপনি শুধু শুনবেন, পাবেন না। আমরা ওগুলো শুধু শুনতে চাই না পেতে চাই? বলেন বলেন। সুতরাং আজকের এই ময়দানে আমরা স্থান কাল পাত্র ভেদে কথা বলতে চাই। যেহেতু এখন সামনে আজকে 4 তারিখ জিলহজ মাসের, আর মাত্র 5 দিন পরে একটা মহান দিবস আমাদের সামনে ছায়া ফেলবে। এটা থাকবে প্রায় 3 দিন, ঈদুল আজহা। এর সময় সীমানা কত দিন? 3 দিন, 9, 10, 11, 10, 11, 12। এই 3 দিনের ভেতরে যদি কারো সামর্থ্য থাকে, বাংলাদেশের টাকা অনুযায়ী এখন 1,74,500 টাকা, তার মানে 1,75,000। এই টাকাটা যদি এই 3 দিনের ভেতরে খেয়ে দেয়ে ঋণ পরিশোধ করার পরে কারো কাছে দেরি থাকে, অবশ্যই তাকে কোরবানি দেওয়া লাগবে, এটা ওয়াজিব। এটা একটা মত। আরও অনেকগুলো মত আছে, আমি ওদিকে গেলাম না। এটা যেহেতু আমাদের দেশে চলে, এই কারণে বললাম।